জার্মানিতে আসার আপনার স্বপ্ন পূরণ করতে চান? জার্মানির জনগোষ্ঠীর একটা বড় অংশ প্রবীণ, তাই দক্ষ জনশক্তির অভাব দেখা দিয়েছে। আর তাই ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে নতুন একটি প্রকল্প চালু করেছে জার্মান সরকার। শনসেন কার্টার বা অপরচুনিটি কার্ড হলো সেই প্রকল্প। এতে আবেদনের জন্য একটি পয়েন্ট সিস্টেম চালু করা হয়েছে। যোগ্য ব্যক্তির প্রয়োজন অন্তত 6 পয়েন্ট। 2024 সালের 1 জুন থেকে কার্যকর হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পে দক্ষ বিদেশি কর্মীদের জার্মানিতে আসার জন্য চাকরির কোনো চুক্তিপত্রের প্রয়োজন নেই। জার্মানিতে এসে 1 বছর থাকার অনুমতি পাবেন তারা। এই সময়টিতে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ পাবেন। 2 ধরনের যোগ্যতার কথা বলছে জার্মান সরকার। প্রথমটি হলো জার্মানি কর্তৃক স্বীকৃত পেশাগত বা শিক্ষাগত যোগ্যতার অধিকারী। এটা নিজ দেশে জার্মানি কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান অথবা জার্মানিতে অবস্থিত কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে। দ্বিতীয়টি হলো জার্মানি কোনো প্রতিষ্ঠান অথবা নিজ দেশে জার্মানি কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 2 বছরের কারিগরি প্রশিক্ষণ নিতে হবে। ভাষাগত যোগ্যতার শর্ত হিসেবে বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় A1 লেভেল অথবা ইংরেজিতে B2 লেভেলের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে জার্মানিতে চাকরি খুঁজে না পাওয়া পর্যন্ত সেখানকার খরচ মেটাতে তার যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে। চাকরি খোঁজার সময় 1 বছর থেকে বাড়িয়ে 2 বছর করা যেতে পারে। শুধু দ্বিতীয় ধাপে প্রার্থীদের বেলায় পয়েন্ট সিস্টেম গণনার প্রয়োজন হবে। প্রথমেই দেখা হবে শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যদি আংশিকভাবে জার্মান স্ট্যান্ডার্ডে সমতুল্য হয় তাহলে আবেদনকারী পাবেন 4 পয়েন্ট। আবেদনকারীর যোগ্যতা যদি জার্মানিতে কর্মী সংকট রয়েছে এমন পেশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তাহলে আবেদনকারী পাবেন 2 পয়েন্ট। এরপর থাকছে পেশাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মিল রেখে পেশাগত যোগ্যতার জন্য পয়েন্ট পাবেন আবেদনকারীরা। সেক্ষেত্রে সর্বশেষ 5 বছরের মধ্যে 2 বছরের পেশাগত যোগ্যতার জন্য 2 পয়েন্ট এবং সর্বশেষ 7 বছরের মধ্যে 5 বছরের পেশাগত যোগ্যতার জন্য থাকছে 3 পয়েন্ট। এরপর আসছে ভাষাগত দক্ষতা। জার্মান ভাষায় A2 লেভেলের দক্ষতার জন্য থাকছে 1 পয়েন্ট, B1 লেভেলের দক্ষতার জন্য 2 পয়েন্ট এবং B2 লেভেলের দক্ষতার জন্য থাকছে 3 পয়েন্ট। তাছাড়া C1 লেভেলের ইংরেজি বা নেটিভ ইংলিশ যারা বলেন তারা পাবেন একটি অতিরিক্ত পয়েন্ট। তারপরে বিবেচনা বয়স। যাদের বয়স 35 বছরের বেশি নয় তারা পাবেন 2 পয়েন্ট, আর 35 থেকে 40 বছরের আবেদনকারীদের জন্য রয়েছে 1 পয়েন্ট। এছাড়া জার্মানিতে থাকার অভিজ্ঞতার জন্য রয়েছে পয়েন্ট। সর্বশেষ 5 বছর সময়ের মধ্যে যদি আবেদনকারী টানা 6 মাস জার্মানিতে বৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে এর জন্য তাকে 1 পয়েন্ট দেওয়া হবে। তবে পর্যটক হিসেবে জার্মানিতে অবস্থান করে থাকলে তা গণনা করা হবে না। সবশেষে আবেদনকারী দম্পতির যে কোনো একজন অপরচুনিটি কার্ডের শর্ত পূরণ করলে অন্যজন 1 পয়েন্ট পাবেন। এই কার্ডে প্রাথমিকভাবে সর্বোচ্চ 1 বছরের জন্য জার্মানিতে কাজ খোঁজার অনুমতি দেওয়া হয়। 1 বছর পর জার্মানিতে থাকা অবস্থায় কার্ডের মেয়াদ 2 বছর পর্যন্ত বাড়ানোর আবেদন করা যায়। এখানে কার্ডধারীরা চাকরি বা স্বনিযুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এই কার্ডে সপ্তাহে মোট 20 ঘন্টা এক বা একাধিক খণ্ডকালীন চাকরি করা যায়। চাকরি খোঁজার অংশ হিসেবে কার্ডধারীরা প্রতি কোম্পানিতে সর্বোচ্চ 2 সপ্তাহের জন্য জব ট্রায়াল করতে পারবেন। আরও বিস্তারিত জানতে এই সংক্রান্ত জার্মানির অফিসিয়াল পেজ মেক ইট ইন জার্মানিতে ঘুরে আসুন।